বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ একটি অপদার্থ সাংসদ মন্তব্য করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই সময় নষ্ট না করে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন পাত্রসার ব্লকের নারায়ণপুর এলাকায় তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার করলেন এবং তার সমর্থনে এদিন প্রচারে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাত দিন এক করে তৃণমূল প্রার্থী ময়দানে প্রচারের ঝড় তুলেছেন। বিরোধীদের 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী একটি অপদার্থ। এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রে কোনো উন্নয়ন করেনি, 10 বছর মানুষকে টুপি পরিয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সিএ নিয়ে আমাদের বিরোধিতা চলছে, ধর্মের ভিত্তিতে সিএ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। কোথায় কি প্রোগ্রাম ছিল একটু যদি বলেন। আজকে সকাল থেকে দীর্ঘ প্রচার সারলাম। আজকে সকালে গেছিলাম বিষ্ণুপুর লোকসভার প্রাণকেন্দ্র বিষ্ণুপুর শহরের অত্যন্ত প্রাচীন জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দিরে এবং মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিলাম। সেখানে যে মায়ের কাছে প্রার্থনা করলাম, সংকল্প করলাম, পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে সেখান থেকে আমরা সমস্ত ব্লক নেতৃত্ব এবং আমার জেলা নেতৃত্ব কর্মীরা সবার সাথে ছিল, তাদেরকে সাথে নিয়ে বিষ্ণুপুর শহরে পদযাত্রায় অংশগ্রহণ করলাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইনিং করে জনসংযোগ সারলাম। সাধারণ মানুষের মধ্যে আজকে পাত্রসারের এই যে নারায়ণপুরে এখানে এই যে দেখছেন 1 ঘন্টার নোটিশে এই এত মানুষের যে মানে জনসমাগম জমায়ে আজকে এখানে আমার সমর্থনে এসেছিলেন আমাদের মাননীয় সাংসদ শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি একজন বড় আইনজীবী, এবং তিনি এসে যে কথাগুলি বলে গেলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, সেগুলি প্রত্যেকটি সত্য কথা। কারণ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী কোনো উন্নয়ন করেননি, কর্মীদের পাশে থাকেননি, তিনি আমার পাশে থেকে মানুষকে আশীর্বাদ করতে বলে গেলেন এবং পাত্রসারের মানুষ অত্যন্ত খুশি, অত্যন্ত সাড়া পেয়েছি। আমার বিশ্বাস পাত্রসার থেকে একটা খুব ভালো লিড আসবে তৃণমূলের জয়ের দিকে। আপনার প্রাক্তন স্বামী এবং সংসদকে অপদার্থ বললেন, যে বিজেপি ক্যান্ডিডেট তাকে অপদার্থ বললেন কেন? অপদার্থ তাকেই বলে যে থেকেও না থাকা, অর্থাৎ কোনো কাজ করেনি। বিষ্ণুপুর লোকসভার আপনি 7টা বিধানসভার সব প্রান্তে চলে যান, দেখুন উনি কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি। 10টা বছর এই নিরীহ মানুষগুলোকে বোকা বানিয়ে টুপি পরিয়ে পার করে দিয়েছেন এবং সব সময় যে দলে থেকেছেন সেই দলের হয়ে গদ্দারি করেছেন। প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি। জানি না আগামী দিন উনি কোথায় যে পৌঁছবেন, কোন খাতের অতল দলে। আর সর্বোপরি উনি যে দলে থাকেন সেই দলের কর্মীদের ফোন পর্যন্ত ধরেন না, তার স্টাফরা পর্যন্ত ফোন ধরে না, কর্মীরা বিপদে পায় না। তাহলে এইরকম একজন অপদার্থকে সাংসদ হিসাবে রেখে কোনো লাভ আছে? তাই বিষ্ণুপুরের মানুষ দিয়েছে ডাক, বিষ্ণুপুরের বিজেপির সাংসদ, বিজেপির প্রার্থী চিরদিনের মতো বিদায় যাক।